হ্যালো এভরিওয়ান, এই যে যেটা দেখছেন এটা কিন্তু মুসুম্বি লেবুর একটা জুস, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই জুসটা বানানোর জন্য আমি একটা মুসুম্বি লেবু নিয়েছি। এই মুসুম্বি লেবুটা আমাকে একজন দিয়েছেন, অন্য একজনের গাছ থেকে তাকে দিয়েছিলেন, তিনি আবার আমাকে যেহেতু ভালোবাসেন সেই জন্য আমাকে এই লেবুটা দিয়েছিলেন। তো এই লেবুটা দেখেই বুঝতে পারছেন রস কিন্তু প্রচুর আছে। যেহেতু প্রচুর রস আছে এটা কিন্তু অতটা মিষ্টি নয়, মিষ্টি কিন্তু মানে অনেকখানি মিষ্টি নয়। তো আমি এই জন্য শুধু মুখে না খেয়ে এটার জুস বানিয়ে নিচ্ছি। তো এগুলোকে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। তারপর এই লেবুর যে খোসাগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের এই মানে লোকাল এটা গাছের, তার জন্য কিন্তু এই লেবুর খোসাটা দেখুন পাতলা। আমরা যেগুলো কিনি মৌসুমী লেবুগুলো সেগুলোর খোসাগুলো কিন্তু একটু মোটা মোটা হয়ে থাকে। তো যাই হোক, এই পাতলা লেবুর খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। লেবুর খোসাগুলো বাদ দিতে কিন্তু একটুও অসুবিধা হচ্ছিল না। কেনা লেবু হলেও কিন্তু এরমভাবে কেটে একটু সাইড থেকে যদি মানে টেনে নেন তাহলে কিন্তু পুরো খোসাগুলোই ছেড়ে আসবে। তো এই লেবুটা থেকে সম্পূর্ণ খোসাগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবারে এই লেবুতে খুবই কম বীজ ছিল, তাও আমি যা বীজ ছিল চেষ্টা করেছি সব বীজগুলোই এই লেবু থেকে বাদ দিয়ে দেওয়ার। লেবু থেকে বীজগুলো বাদ না দিলে যখন জুসটা খাবো তখন কিন্তু তেতো লাগবে, তাই আমি এই লেবু থেকে যতটা সম্ভব বীজগুলো বের করে ফেলে দিচ্ছি। তো বীজগুলো এই যে দুটো দেখছেন, আরও কয়েকটা বেরিয়েছিল, সবগুলো আমি ফেলে দিয়েছি। এবারে এরকমভাবে ছোট ছোট করে আলাদা করে নিচ্ছি লেবুর টুকরোগুলোকে। এইভাবে যদি জুস বানিয়ে খান দারুণ লাগে খেতে, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। তো আমি এই ছোট ছোট লেবুর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। যতটা লবণ দিলাম ততটাই আবার বিট লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চাট মশলার গুঁড়ো। আরও একটু টেস্টটাকে আমি মানে ডাবল হয়ে যাবে তার জন্য এতে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। আর এতে দিচ্ছি আমি 4 থেকে 5 চামচ মতো মিশ্রি, যে মিশ্রির দানাগুলো টুকরোগুলো থাকে পুজো দেওয়ার জন্য সেই মিশ্রি আমি এখানে দিলাম। আপনারাও যে বড় বড় মিশ্রি থাকে তবে সেগুলোকে একটু ভেঙে দিতে হবে, নাহলে মিক্সি জারের মধ্যে অসুবিধা হবে। তো মিশ্রির টুকরো দেওয়ার পরে আমি এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে আমি সব কিছুকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন কতটা রস ছিল লেবুটার মধ্যে, সেই কারণে হয়তো লেবুটা তো মিষ্টি হয়নি। যাই হোক, আমি আবারও এর মধ্যে অ্যাড করে দেবো জল। তো আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতো জল দিয়েছি, আপনারা হাফ গ্লাস জল দিয়ে দিতে পারেন এতটা পরিমাণে। তো এবারে জল দেওয়ার পরে আমি এই যে জুসটা যাতে স্মুথ হয় তার জন্য এটাকে ছেঁকে নেবো। তো আমার ছাঁকনিটা ছোট, সেই কারণে আমি একটু চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, নাহলে আটকে যাচ্ছিলো। তো একেবারে জুসটা রেডি, আমি খেয়েও টেস্ট করেছি, এটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, সকলের ভীষণ ভালো লাগবে। ছোট বড় বা বাড়িতে গেস্ট এলেও আপনারা বানিয়ে দিতে পারেন। তো এটা আমার মানে খেয়েছি, দারুণ লেগেছে। আর জলটা একটু ঠান্ডা দিয়েছিলাম, তাতে কিন্তু দারুণ লাগছিল খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।